মূল পরিবর্তন ঘটবে এই মাসেই ঘটবে। কারণ কুম্ভের ক্ষেত্রে মানুষ থেকে যে হিংসা করছিল তার থেকে বড় কথা আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন যে ঘটবে একদম। কেন ঘটবে? শনি হয়ে গেলে বকরি। কোন কোন নক্ষত্র থাকবে সাবধানে। অর্থ তো প্রচুর কামাচ্ছেন, অর্থ প্রচুর আপনার আসছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে অর্থটা আসবে ভালোভাবে, সন্তান সুখটা পাচ্ছেন। কিন্তু কিছু জিনিস কিন্তু সাবধান কিন্তু অবশ্যই অবলম্বন আপনাকে করতে হবে দর্শক বন্ধু, যেগুলো কিন্তু আপনি হটকায়দাভাবে কিন্তু করে ফেলছেন। যেগুলো হটকায়দাভাবে করে ফেলছে সেগুলো থেকে সাবধান থাকতে হবে। কারণ কুম্ভের ক্ষেত্রে আপনার লগ্নে বা রাশিতে থাকছে রাহু থাকছে, এবং দ্বিতীয় থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে শনি, তৃতীয় কেউ নেই, চতুর্থ কেউ নেই, পঞ্চমে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র, ষষ্ঠে থাকবে রবি প্লাস বুধ, সপ্তমে থাকবে কেতু, অষ্টমে থাকবে মঙ্গল। আর কিন্তু কোনো গ্রহ কিন্তু কোথাও থাকছে না। এই গ্রহ কটা মিলেই কিন্তু আপনার ক্ষেত্রে এই মাসের যে সূত্রপাত আপনি কিন্তু আমূল পরিবর্তন ঘটাতে পারবেন, যেটা করতে গেলে মিরাক্কেল জায়গা বলা যেতে পারে। প্রথমে দেখুন, যদি আমি আসি, সর্বপ্রথমে আসবো যে গ্রহগোচরের ফল অনুযায়ী আপনার ক্ষেত্রে প্রথমে আপনার শরীরটা কেমন যাবে। শরীরটা খুব দরকার, কেমন থাকবে শরীরটা, শরীর কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, অর্থ সেভিংস কেমন হবে, যোগাযোগ বন্ধুবান্ধব কেমন হবে, গৃহসুখ কেমন পাবেন, মাতৃসুখ কেমন যাবে, মায়ের শরীর কেমন যাবে, বাবার শরীর কেমন যাবে, সন্তানের শরীর কেমন যাবে, কতটা আপনি সেভিংস করতে পারবেন, আপনার ব্যবসার কাস্টমার কেমন দোকানে আসবে, চাকরির যোগাযোগ কেমন পাবেন, সন্তান সুখ কেমন পাবেন, বিদ্যার দিক থেকে কেমন উন্নতি হবে, নিজস্ব ব্যক্তিগত প্রেম প্রীতি ভালোবাসা কেমন থাকবে, আপনাকে মানুষ স্নেহ করবে কিনা, আপনাকে মানুষ চাইবে কিনা, আপনাকে মানুষ কষ্ট দেবে কিনা, এবং আপনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাবে কিনা, ঋণ কতটা হবে, ঋণ কতটা পরিশোধ হবে, আপনার লোন হবে কিনা, এবং আপনার শরীরটা কেমন যাবে, শত্রুপক্ষ আপনাকে কিছু করতে পারবে কিনা, দাম্পত্য কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, ব্যবসা কী কী ব্যবসা করলে আপনার দেখে ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং শরীর নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট যোগ আছে কি না, আপনার ভাগ্যভাবটা কেমন যাবে, কোনো অস্ত্রোপচার হবে কি না, বা আপনার ক্ষেত্রে কোনো রকম ভাইটাল অ্যাক্সিডেন্ট হবে কি না, বা মৃত্যুযোগ আছে কি না, আপনার ভাগ্যটা কেমন দেবে, এবং ভাগ্যভাবে আপনার ক্ষেত্রে পিতৃভাব থেকে কিছু পাবেন কি না, কর্মভাবটা কেমন দেবে, কতটা কর্ম ডেভেলপমেন্ট হবে, আয়ভাবটা কেমন দেবে, ব্যয়ভাবটা কেমন দেবে, সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে, সঙ্গে থাকতে হবে। কিন্তু কিছু কিছু নক্ষত্রকে সাবধান অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। আমি নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু এই পর্যালোচনা করব। কারণ দেখুন, যাদের দেখা গেল শতবিশা নক্ষত্রে জন্মেছেন, আপনার শরীরটা কেমন যেতে পারে। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে বলবো শরীরটা কিন্তু খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না। কারণ আপনাকে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের রাশিতে দৃষ্টি করছে, এবং তার ক্ষেত্রে বলবো চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। শতবিশা নক্ষত্র সাবধান অবলম্বন করতে হবে, এবং ধনিষ্ঠা নক্ষত্রকেও সাবধান অবলম্বন করতে হবে চলাফেরার ক্ষেত্রে। ধনিষ্ঠা কিছু ফাটকা অর্থ পেলেও পেতে পারেন, ধনিষ্ঠা ফাটকা কোনো কর্ম পেলেও পেতে পারেন, ধনিষ্ঠা কোনো রকম ভূমি সংক্রান্ত দালালি করে বোকারে করে কিছু অর্থ রোজগার করতে পারেন। শরীরের দিক থেকে যদি ধনিষ্ঠার ক্ষেত্রে বলি, আপনার ক্ষেত্রে থাকছে মঙ্গল থাকছে অষ্টমে, এবং দ্বিতীয় থাকছে শনি। সেই শনি আপনার অষ্টম ভাবকে দৃষ্টি করছে। সেই কারণে চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে সব করে গ্রহ করেই করতে হবে, নক্ষত্রে করতে হবে। সে শতবিশা বলুন এবং ধনিষ্ঠা বলুন, 15 বছর মানে পূর্ব ভাদ্রপদ বাদে, পূর্ব ভাদ্রপদের অতটা অ্যাকশন যোগ দেবে না। কারণ দেবগুরু বৃহস্পতি কানেকশান অতটা নেগেটিভ ফল আপনাকে সে দিতে পারবে না, সে যেহেতু গুরু সাপোর্ট করবে। তার শরীরের ক্ষেত্রে ধনিষ্ঠা এবং শতবিশা তাদের কিন্তু খুব হিসাব করে চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে। অস্ত্রোপচার ধনিষ্ঠা এবং শতবিশা দুজনের ক্ষেত্রে হতে পারে, এবং সবথেকে যেটা ভালো পাওয়া যাচ্ছে ফাটকা রোজগারের যে জায়গাটা, সেক্ষেত্রে পাচ্ছে হচ্ছে আপনার ক্ষেত্রে পাবে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পাবে, এবং ধনিষ্ঠা কিছু ফাটকা অর্থ পাবে। এবং সেভিংসের জায়গা থেকে যদি আসি, ধনিষ্ঠা নিয়ে যদি আসি, বিপদ নক্ষত্রে থাকছে কিন্তু শনিদেব। কারণ 23, 24, 25
26 জন্ম সব বিপদ ক্ষেম নক্ষত্র থাকছে শনি। সেক্ষেত্রে আপনার থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকছে, মানে বৃহস্পতির নক্ষত্রে শনি কিন্তু থাকছে। এবং রাহু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে যে নক্ষত্র থাকছে সেটা হচ্ছে থাকছে, সেও রাহু কিন্তু একই নক্ষত্র থাকছে। তার মানে জন্ম নক্ষত্র থেকে বড় কথা হচ্ছে আমি যেটা বললাম, শত বিষয় যেমন আপনাকে এক্সচেঞ্জও করতে পারে, শত বিষয় কিছু অর্থ কামাতে পারবেন, পূর্ব ভাদ্রপদ কিছু অর্থ সেভিংস করতে পারবেন। ধনিষ্ঠা কিন্তু তেমনভাবে পারবেন না, ধনিষ্ঠা পারবেন না, কারণ আমরা শনি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে গমন করছে। কারণ 25, 26, 27 নম্বরে 25, 26 25 নম্বর নক্ষত্র সে বিরাজমান, 23, 25 বিপদ নক্ষত্রে শনি কিন্তু গমন করছে। আপনার ক্ষেত্রে আমার সেভিংস কিন্তু দেবে না, দেবে হচ্ছে শতবিশা দেবে। শতবিশা ভালো অর্থ সেভিংস অবশ্যই করতে পারবেন, এটা বলে দেওয়া যাচ্ছে। যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মার্কসের যে জায়গাটা, তাদের ক্ষেত্রে ধনিষ্ঠা তেমন কিছু পাচ্ছেন না, শতবিশা পাচ্ছে, পূর্ব ভাদ্রপদ পাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সেভিংসও করতে পারবেন, বা রেজাল্টের দিক থেকে মার্কসও ভালো পাবে। কারণ অর্থ বলতে গেলে শুধু তো টাকা হতে পারে না, আপনি এক্সাম দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, পাস করে যে আপনি যে একটা ভালো জায়গা পাচ্ছেন সেটা কিন্তু আপনি পাবেন। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা কেমন দেবে। দেখুন, যোগাযোগ ব্যবস্থা যদি বলতে চায় সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই তৃতীয় পতি মঙ্গল থাকছে কিন্তু আপনার অষ্টমে, এবং সেই অষ্টমকে আপনার শনি আপনার লগ্না অধিপতি দৃষ্টি করছে, এবং সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দশম, মানে একাদশভাবে দৃষ্টি করছে আপনার তৃতীয়ভাবে। তাই মঙ্গল যখন তৃতীয়ভাবে যোগাযোগ সৃষ্টি করলো, তার মানে সেই কিন্তু আপনার শারীরিক পাওয়ার বাড়িয়ে দিল, যোগাযোগ স্থাপন বাড়িয়ে দেবে, মানুষের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়বেন। এবং আপনার ক্ষেত্রে যেটা দেবে হচ্ছে মঙ্গল থাকছে কিন্তু নক্ষত্র বেশি থাকছে হচ্ছে উত্তর ফাল্গুন নক্ষত্র থাকছে, রবির নক্ষত্র সে থাকবে। রবি নক্ষত্র থাকা মানে হচ্ছে সেটা বলবত্তা জায়গায় বা বলবত্তা পাওয়ার জায়গায় সে কিন্তু গমন করছে, এবং তার দৃষ্টি থাকবে হচ্ছে আপনার একাদশে, থাকবে হচ্ছে আপনার তৃতীয়। তার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতিভাবে কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ভাব থেকে আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, আপনার প্রচুর ক্লায়েন্ট বাড়বে, কাস্টমার বাড়বে, যে যে কর্ম করছে সেই কর্ম অনুযায়ী আপনার কিন্তু ক্লায়েন্ট বাড়বে, এবং আপনার যোগাযোগ বাড়বে, এনার্জি লেভেল কিন্তু হাই বাড়বে। কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু থাকবে, সাবধান কিন্তু আপনাকে চলাফেরা অবশ্যই দর্শক বন্ধু করতে হবে। এবার যে চতুর্থ ভাব নিয়ে আসি, চতুর্থ পদে শুক্র এবং নবম পদে শুক্র সেক্ষেত্রে কেন্দ্র থাকছে হচ্ছে কেন্দ্রে। শুক্রের কেন্দ্রে থাকার জন্যে আপনার কিন্তু আপনার মাতৃস্থান থেকে শারীরিক সুস্থতা লাভ করবে, নতুন গৃহেতে বসবাস করবার জায়গা দেখাবে, আপনার ক্ষেত্রে নতুন বাহন ক্রয় হতে পারে, নতুন গৃহে বাসস্থান, বাড়িতে রং করলেন, নতুন বাড়ি করলেন, নতুন গাড়ি কিনলেন, নতুনভাবে কিছু দোকান করলেন। যারা বিউটি পার্লার যারা করছেন, হয়তো পরে দোকানে কাজ করতেন, তারা বিউটিশিয়ান যারা আছেন তারা কিন্তু নিজস্ব দোকান অবশ্যই করে করতে পারবেন। এবং যারা আপনার ক্ষেত্রে যারা ধরুন আপনি কোনো সেলুন খুলেছেন, তাদের ক্ষেত্রে বলছে নতুন দোকানের যোগাযোগ, নতুন গৃহ নির্মাণ, নতুন বাহন, গৃহে সুখ শান্তি কিন্তু প্রচুর হারে গমন করবে। গৃহে সুখ শান্তি, আপনার শরীরে কিন্তু মোটামুটি দিক থেকে খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না, কিন্তু যেহেতু অষ্টমে থাকছে মঙ্গল, এই অষ্টমে মঙ্গল শনি দৃষ্টি, রাহু দৃষ্টি হলে হয়তো অ্যাক্সিডেন্ট যাবে, যা জায়গা থেকে বেশি নেগেটিভ জায়গায় যেত, মঙ্গল শনি কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু অবশ্যই করে। সাবধান কিন্তু অবলম্বন অবশ্যই সবকটি নক্ষত্রকে কিন্তু করতে হবে। ধনিষ্ঠা বলুন, শতবিশা বলুন, পূর্ব ভাদ্রপদ বলুন, সবাইকে বলছি সাবধান অবলম্বন করতে হবে। যেহেতু শনি থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সেই কারণে অনেকটা দিক থেকে আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা রয়েছে, তবুও আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। পঞ্চম ভাব থেকে যদি আসি, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে ভালো মুখর জায়গা পাচ্ছেন, নিজের মনের মানুষকে আপনি কাছে পাবেন, সন্তান সুখ অবশ্যই করে পাবেন। সন্তান সুখ, সন্তান যাদের হয়নি, এই একটা সুবর্ণ সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। এই মাসেই কিন্তু আপনাকে সন্তান নিতে হলে নিয়ে নিতে হবে। হয়তো কারোর ওয়াইফের শরীর ভালো যাচ্ছে না, সেটা ডাক্তার দেখাবেন। সেক্ষেত্রেও বলবো পঞ্চমে যখন থাকবে এই রাহু বলছি, শুক্র বৃহস্পতি দৈত্যগুরু দেবগুরু, বা সেখানে সেই রাহু কিন্তু দৃষ্টি করছে, মানে মনের প্রকাশের জায়গায় একটা নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল কিন্তু বাড়াবে,
সন্তান থেকে সুখ, সন্তান এমন রেজাল্ট করবে বা সন্তানের কর্মকুশলতায় বা কর্মকার্যের জন্য আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে এবং মানুষ আপনাকে কিন্তু সম্মান করবে পঞ্চম ভাবের জন্যে। যে ব্যক্তিটি এতটি উপরে উঠে গেল, লোকের অগোচরে কি করে সম্ভবপর হলো, এটা যে কেন সম্ভবপর হলো সেটা কিন্তু জানে কিন্তু একমাত্র এই কুম্ভর ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র। কারণ শুক্র নবমপতি হয়ে আমরা কেন্দ্রে থাকছে, বৃহস্পতি একাদশপতি হয়ে দ্বিতীয় পদে সে কেন্দ্রে থাকছে। সর্বস্ব মিলিয়ে কিন্তু আপনাকে কিন্তু প্রচুরভাবে ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে, উন্নতি দেবে, সাফল্য দেবে, আপনাকে প্রচুর মানুষ চিনবে এবং জানবে। এই জায়গা থেকে যদি আমি একটা কথা বলে থাকি, যারা অবৈধ রিলেশনে জড়িয়ে গিয়েছেন, আমি আগে থেকে বলবো সাবধান হয়ে যান। এবার কিন্তু আপনি ধরা পড়ে যাবেন দর্শক বন্ধু, যেই হোক না কেন, পুরুষ হোক বা নারী হোক, জাতক বা জাতিকা হোক, যারা জড়িয়ে গেছেন একটু সাবধান হয়ে যান। এতে কিন্তু দাম্পত্য কলে কিন্তু বেড়ে যাবে। যারা বিবাহ করেনি তাদের ক্ষেত্রে বিবাহ যোগটা সুসম্পন্ন হওয়ার জায়গা রয়েছে। প্রেম করে কিন্তু নিজস্ব মতে, নিজস্ব পছন্দে প্রেম করে আপনার বিবাহ কিন্তু সুসম্পন্ন কিন্তু হবে। ষষ্ঠ নিয়ে যদি আসি, ষষ্ঠ থাকছে হচ্ছে রবি প্লাস বুধ। তবে চাকরির জায়গায় সম্মান বৃদ্ধি, চাকরির জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি, চাকরির জায়গা থেকে অর্থপ্রাপ্তি, কোনো সম্পত্তি প্রাপ্তি বা ষষ্ঠ রবি যেমন রয়েছে। শত্রু আপনাকে কিন্তু কিছু করতে পারবে না। শত্রু আসবে, আপনাকে লোকে থেকে হিংসা করলে কিন্তু কিছু করতে পারবে না, কারণ এই রবি বুধ কিন্তু আপনাকে প্রচুর হারে সাপোর্ট করে যাবে। কারণ সাপোর্ট করবে রবি এবং বুধ তো আপনার মিত্র, রবি আপনার মিত্র না হতে পারে সপ্তমপতি হয়ে। স্ত্রীর পেছনে অর্থ ব্যয় কিন্তু অবশ্যই হবে, স্ত্রীর শরীরের প্রতি অর্থ ব্যয় করতে হবে। সে সন্তান থেকে হোক বা স্ত্রীর রোগেই ভুগুক বা অশান্তিতে ভুগুক, শরীর খারাপে যেটা ভুগুক, আপনাকে কিন্তু আপনার স্ত্রীর থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ডাক্তারের সুপরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং ফাটকা রোজগারের করবার জায়গা থাকছে, যেহেতু ষষ্ঠ থাকছে। কর্মের জায়গায় নতুন পরিবর্তন। শত্রু এসে শত্রু কিন্তু মুখ ঘুরিয়ে পালাতে হবে শত্রুকে। শত্রু আর কিছু করতে পারবে না। সত্যি এবার বুঝতে পারবে কী জ্বালায় পড়লাম আমি, এবার বলতে পারলাম। সপ্তম ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ক্ষেত্রে শত্রু বৃদ্ধি। যারা ব্যবসা করছেন তাদেরকে শত্রু বৃদ্ধি হবে। দাম্পত্য কলহ সৃষ্টি করবে, নিজের স্বামী স্ত্রীর মধ্যে একটা মতনৈক্য ভাব তৈরি করবে। গোপন সম্পর্কে জড়িয়ে যাবেন, না স্বামী না স্ত্রী, গোপন সম্পর্কে যখন জড়িয়ে যাবেন তখন কিন্তু সমস্যা কিন্তু অতিবারে বৃদ্ধি করবে। সাবধান থাকতে হবে। এই মাসে ঘটবে আমল পরিবর্তন, যেটা বলেছে অর্থনৈতিক দিকে আমল পরিবর্তন ঘটবে, যেটা নিয়ে আপনি খুব ভুগছিলেন। অর্থনৈতিক আপনার ক্ষেত্রে আসছিল না, অর্থ আপনি পাচ্ছিলেন না, অর্থ নিয়ে প্রচুর সমস্যা আপনি ভুগছিলেন, তাদের ক্ষেত্রে বলছি আপনার অর্থক্ষেত্রে ডেভেলপমেন্ট, অর্থক্ষেত্রে উন্নতি, অর্থক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট করবে। ব্যবসা ক্ষেত্রে লোন যারা নিয়েছেন সে লোনের ক্ষেত্রে পরিশোধ করবার জায়গাগুলো বৃদ্ধি করবে। তাতে আপনার মান সম্মানের কিন্তু জায়গাটা কিন্তু প্রচুরের উন্নতি তৈরি করবে। অষ্টম ভাব থেকে যদি আসছে, অষ্টম আসছে মঙ্গল। আগুন থেকে সাবধান থাকুন, আগুন ইলেকট্রিক্যাল দ্রব্য থেকে সাবধান থাকুন, অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকুন। চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। বাইক চালালে হেলমেট পরে সর্বকিছু সেফটি নিয়ে কিন্তু বাইক চালাতে হবে। ওভার ফোর্স করা যাবে না। অস্ত্রোপচার যাদের হবে, অস্ত্রোপচার সে সিজারি হোক, বাচ্চা হতে গিয়ে হোক বা আপনার অন্য কিছু বিষয়ে হোক, হলে পায়ের দিকে এবং কোমরের দিকে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। সাবধান থাকতে হবে। অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, অবশ্যই করে সাবধান থাকুন। এটা কিন্তু সর্বস্ব নক্ষত্র নিয়ে বলছি, কিন্তু আমি ধনিষ্ঠা শতবিশা নিয়ে বলছি না। যে ক্ষেত্রে বলবো সবথেকে যারা বেশি পয়সা রোজগার করবে যে নক্ষত্র, সেটি পাবে আপনার ক্ষেত্রে ধনিষ্ঠা। কিছু ফাটকা অর্থ কামাবে, ফাটকা সেভিংস বলিনি, ফাটকা অর্থ কামাবে ধনিষ্ঠা। শতবিশা কিছু পাবে, প্রেমের দিক থেকে ভালো জায়গা পাবে এবং আপনার ক্ষেত্রে পুরোপদ ফাটে কিছু পাবে, এটাই পাবে। এবং অষ্টম ভাব থেকে যেটা বলতে চাইছি, অষ্টমে মঙ্গল থাকার জন্যে এই সমস্যাটা কিন্তু বৃদ্ধি করবে। বিশেষ করে আপনার চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। অস্ত্রোপচার হবে, একদম 200% অস্ত্রোপচার কিন্তু আপনার হবেই হবে। নারী হোক বা পুরুষ হোক, অস্ত্রোপচার হবে, তার থেকে সাবধান থাকতে হবে, ডাক্তার দেখাতে হবে।
আমায় দেখালে চলবে না, তাকে দেখাতে হবে। ভাগ্য নিয়ে ভাগ্য যাবে চূড়ান্ত, ভাগ্য যাবে দারুণ, ভাগ্য এতটাই ভালো যাবে, এতটাই ভাগ্য ভালো যাবে ভাবার বাইরে। যেটা করবেন সেটাই সাকসেস। এই জন্য লিখেছি আমি আমূল পরিবর্তন। ভাগ্য দেবে দারুণ জায়গায় ভাগ্য। অর্থ বলুন, কর্ম বলুন, সর্বস্ব জায়গা থেকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট প্রচুর তৈরি। ভাগ্য দেবে, যা করবেন সেটাই সাকসেস। মানে ভাগ্য সাপোর্ট করছে, কারণ এই আপনার নবমপতি একাদশপতি দ্বিতীয়পতি যুক্ত বসে আছে, দত্তগুরু দেবগুরু দুটো মিলে বসে আছে আপনার ক্ষেত্রে। এখানে কিন্তু একটা গজকিশোরী যোগ বা গজকিশোরী না, গজলক্ষ্মী যোগ বলা যেতে পারে একে। এই যোগটা কিন্তু সে সৃষ্টি করেছে। সেই সৃষ্টি করার জন্যে আপনার ক্ষেত্রে প্রচুরভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য যাবে খুব ভালো, যেরকম সেটাই সাকসেস। কিন্তু অবৈধ রিলেশনে যারা জড়িয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু হাটকে আসুন, একটু সাবধান থাকুন, নাহলে কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে আরও গোলযোগ বেড়ে যাবে, বেড়ে কিন্তু দাম্পত্য কলহ সৃষ্টি করবে। একেই কিন্তু সপ্তম ভাই বসে রয়েছে, একটু সাবধান। মাকে বলছি, বোনকে বলছি, ভাইকে বলছি, সবাইকে বলছি, সাবধানে আসুন। একাধিক প্রেমে জড়িয়ে যাবেন না। মানুষ থেকে হিংসা করবে, এই কারণে অর্থের জন্য আপনাকে মানুষ থেকে হিংসা করবে। প্রেমগুলো তাই বাবা, সেটা কালো কুৎসি, তাতে প্রেম করছে কী করে? হিংসা, জেলেসি ফেল। এই মেয়েটা এইভাবে দেখতে ভালো নয়, এত সুন্দর কর্ম করে ইনকাম করছে, জেলেসি ফেল লোকে করবে। আমি হয়তো প্রমোশন আপনার হয়েছে, সেক্ষেত্রে আপনাকে দেখবেন যে প্রচুর মানুষ আপনাকে দেখে হিংসা করবে, এত সুন্দর কী করে ডেভেলপমেন্ট তৈরি করবে। এবং দশমপতি মঙ্গল থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টমে। এই জায়গাটা কর্মের যে জায়গাটা থেকে আমি বলতে চাইছি, একটু সমস্যা বৃদ্ধি করবে, কর্মে প্রচুর খাটনি বাড়বে, কর্মের জায়গায় প্রচুর খাটনি বাড়বে। যারা প্রবাসী বাঙালি রয়েছেন বা বাইরে যারা বিদেশে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে বারংবার বলবো, পারলে দেশে একটু ফিরে আসুন, ফ্যামিলিকে টাইম দিন, তাহলে কিন্তু আপনার স্ত্রী থাকবে না, হাজব্যান্ড আপনার হাজব্যান্ড থাকবে না। কথাটা বলছি, মিলিয়ে নেবেন। বেঁচে থাকবো, আমার ইউটিউব ভিডিও বেঁচে থাকবে, আপনি বেঁচে থাকবেন, দেখতে পাবেন। কেন যদি বলছে কেন প্রশ্ন, একটা গোপন সম্পর্ক তৈরি করতে গেলে পঞ্চম ভাবের সাথে রাহুকে প্রয়োজন হয়। অষ্টম ভাব থেকে যদি কানেকশান তৈরি করি, কর্মপথে বাইরে গিয়েছেন, সেই দশমপতি কর্মপথে মঙ্গল অষ্টমে, সে আপনার লগ্নপতিকে দৃষ্টি করছে না। শারীরিক প্রবলেম নাই, কোনো বাজে রিলেশনের সাথে জড়িয়ে যাবে, মঙ্গল কানেক্টেড করে তৃতীয় মঙ্গল দৃষ্টি করছে। এনার্জি লেভেল প্রচুর দিল, এনার্জি লেভেল হাই দিল, সেটা বড় কথা হলো না। কিন্তু আপনাকে কিছু টাইম তো দিতে হবে, আমার বাড়িতে টাইম দিচ্ছেন না, টাইম দিতে হবে, বাড়িকে টাইম দিতে হবে। এবার যদি আয় ভাব নিয়ে আসে, আয় যাবে চূড়ান্ত। আয় ভাবে দেখে প্রচুর অর্থ কামাতে পারবেন যদি আপনি সৎ হন, কর্ম যদি করেন ঠিক মতো, অবশ্যই করে আপনি প্রচুর অর্থ কামাতে পারবেন। আপনি যে কর্ম করুন না কেন, সে কর্ম থেকে আপনাকে কথাটা বলছি। আপনি গান গাইছেন, অ্যাডভোকেট, আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, যে কোনো বিষয়ে রেলের চাকরি করছেন, কার্পেন্টারের ব্যবসা করছেন, স্টিলের ব্যবসা করছেন, খেলনা পুতুলের ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, মনোহরের দ্রব্য ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বলবো প্রচুর অর্থ দেবে, প্রচুর দেবে। যোগাযোগ কিন্তু প্রচুর থাকে যোগ। এখন যদি কামাতে পারেন না পারেন, তা সাহায্য মন্ত্রালয় তাহলে ভিখারি থেকে যান, আমার কিছু করার নেই। এখানে কামিয়ে যান, কামানোর সুযোগ কামিয়ে যান। এবার যদি আমি আসি হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় দৃষ্টি করছে হচ্ছে অষ্টমপতি এবং পঞ্চমপতি সপ্তমপতি মিলে দৃষ্টি করছে। রোগে কিছু অর্থ দেবে, ব্যয় হবে, লোনে পরিশোধ করবে যে অর্থ ব্যয় হবে, এবং যেটা ব্যয়টা হবে সেটি হচ্ছে, ব্যয়টা হলে নার্ভের সমস্যা নিয়ে কিছু ব্যয় আপনার ক্ষেত্রে হতে পারে। একটা বিষয়ে কথাটা আসবো, ধন প্রাপ্তি করছেন করুন, কামাচ্ছেন কামান। পারলে যেহেতু শনির এখন সাথে আপনার চলছে, এটা প্রতিকার করেন যদি নিতে পারেন ভালো ফল দেবে। আগামী 21, 22, 23 আগস্ট 21 তারিখে হাত দেখা হবে, কুষ্টি বিচার করা হবে, তারাপীঠে রুমের ভেতরে চেম্বারে আসবেন। 22 থেকে যাবো হচ্ছে বক্রেশ্বরে পঞ্চমুণ্ডী আসনের উপর যোগ্য করা হবে। দেশে জায়গা নয় যেখানে গোদোষ প্রসিমত করা হবে। ঠিক পরের দিনকে আবার ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত তারাপীঠ মহাশ্মশানে
মায়ের চরণের পেছনে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যেখানে গোদোষ পশুমূর্তি করা হবে। যারা আসতে পারবেন না, পুজো দিতে চাইছেন, যজ্ঞে আহুতি দিতে চাইছেন, আপনার নাম করে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।